আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম ধানের পাইকারি হাটে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউড়ি নামক একটি ধানের পাইকারি হাটে। আজকের বাজার দরে ধানের বাজার মূল্য কেমন চলছে সেটা কিন্তু সরাসরি আপনাদের সাথে শেয়ার করব, আর সরাসরি ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে হীরা, জিরা, কাটারি, মিনিকেট, বাসমতি, 28-29 বিভিন্ন প্রজাতির ধানের পাইকারি বাজার দর কেমন চলতেছে। সেক্ষেত্রে আমরা সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছি আমাদের সেই পরিচিত মুখ আনোয়ার ভাইজান, ওনার সাথে কথা বলে জানতে পারবো আজকের বাজার দর। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আজকের কি পরিস্থিতি, কি আজকের পরিস্থিতি মনে করেন বাজার থমথমায় না। মানে হ্যাঁ, বাজার থমথমায় না। যেমন মনে করেন এর আগে তো একটা হাউ খাওয়া হয়েছিল, আমি বলেছিলাম যে দেশ থেকে একবারে ফুরায়া যায় নাই। এটা একটা আতঙ্কিত বাজার, মানে পাবলিক তো আমরা যে একটু শুনি ওর সাথে আর একটু লাগালে এই পাইলাম না রে মনে হয় ফুরো গেল দেশেতে, কিন্তু আসলে তো তা না। একদিনই দেশেতে সব কিছু ফুরায় না। হ্যাঁ, বাজারটা গ্যাট করিয়া মানে আতঙ্কে 40 বস্তায় বাড়িয়ে গেল। ধানের দাম মনে 150 টাকা বাড়িয়ে গেল, কিন্তু গত আজ 2 দিন আবার আগের মতোই থেমে গেছে। আচ্ছা, গতকালকে কিন্তু আমরা 28 ধান 29 ধানের দাম গতকাল মানে হ্যাঁ ঠিক আছে, মনে করেন গত মঙ্গলবারে না, আজকে কি বার? আজকে সোমবার। গত শনিবারে আমাদের বেড়ার হাটে, ওখানে বড় হাট, ওইখানে প্রথমে 1310-20 এরকম বাজার গেল। যাতে যাতে লাস্টে আপনার 1280-60 এরকম বাজার গেল, বেশ আমদানি। আচ্ছা, গতকালকেও একই অবস্থা, 1250 টাকা, 1260 টাকা, সর্বোচ্চ 1280 টাকা হলে 29 ধান এইগুলা গেছে। কিন্তু আজকের বাজারে এসে আবার একটু বেশি। হ্যাঁ, যেমন মনে করেন 29 আজকে গেছে হলো আপনার 1320 টাকা পর্যন্ত। 1300, হ্যাঁ, 1280 থেকে 1320 টাকা বাজার গেছে 29। হ্যাঁ, 28 আপনার গেছে ওই 1320-30 টাকা। আর নতুন একটা ধান আসছে এখন একটু মোটা করে 48, সেটা গেছে হলো আপনার 1200, 1220, 1180 এইরকম। হ্যাঁ, আর মিনিকেট গেছে হলো আপনার 1530 টাকা। এটা কিনা 1500 পারে গেছে, এটা বেচা গেছে। দামটা ভালো ছিল, 30 টাকা পর্যন্ত কিনা বেচা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারতেছি ওই জিরা, কাটারি, মিনিকেট বা এই সমস্ত চিকন ধানের দাম বেশি হয়েছে। হ্যাঁ, ওটা ওই আগের মতো বেশি কমে নাই, ওটা প্রায় একরকম আছে। একটু আপনি নতুন কোয়ালিটির ধান যেগুলো সেইগুলো কমিছে। আর মনে করেন ওই যে আতঙ্কিত ফুরো গেছে, চালির মার্কেটে বর্তমানে কোনো কেনা বেচা নাই। কয়েকদিন মনে করছিল পাবলায় যা লাগবে একখান লিয়ে গেছে 3 ক্যান, এই তো দৈনিক গাই হয়ে গেলে তাড়াতাড়ি নিয়ে যায়। আবার সেই শুনছে যে একটু বাজার তমতমায় নিয়ে মনে করেন পাইকের মার্কেটে কোনো কেনা বেচাই নাই, পাবলিক কমছে গেলি, বুঝছেন। ওইটা আপনার হলো 1150 টাকা, 1100 টাকা যেটা হাইব্রিড। হ্যাঁ, হীরাগুলো আপনার 1100 টাকা, 1100, কোনোটা 10 টাকা, একটা 20 টাকা বেশি। আর আপনার 48 একটা দান আছে, এটা গেল আপনার 1200 টাকা, 1180 টাকা। এই ধানের বাজার আর মনে করেন এখন সামনে আবার সিজন আছে, তো এখন মনে করেন বাড়া যেটুকু সেটুকু বাড়িয়ে গেছে, বুঝছেন। এই বাড়াটাও মনে করেন আমার অনেকটাই পাবলিকেরই দোষ দেবো, পাবলিকই বাড়াইছে। যেই মনে করেন একটু বাজার বাড়লে একটা কৃষক ধান আনে না, এই সারের দাম এত, তেলের দাম এত, আমরা 1600 নিচে ধান বেচ ফলায়। আচ্ছা, না বেশি থেকে জোর করে বেতন দেয় না। যেই আবার এই মানে অফার আসছে যে চাল দিবে সামনে, অমুক দিবি, আবার একদিনই মনে 100 টাকা নাই। এখন আগের চেয়ে ডবল সাইড ডবল আমদানি হয়, বুঝছেন। এই সব বুঝো কি চলে, এই একই রেট বাজার আমার দেশে কোনো ইয়ে নাই আর কি, বুঝছেন। এই যে অবস্থা। হ্যাঁ, তো বাজার মনে করেন এইরকমই, 10 টাকা বাড়বে, 10 টাকা কমবে। তাছাড়া যে গাদিখানে কেকের দেশে আহামরি কিছু এমন তো না, দেশে অনেক খাদ্য আছে, এইরকমই চলবে। দেশে অনেক খাদ্য আছে, খাদ্যর তো অভাব নাই। এই অভাবটা মাঝে মাঝে এটা হুলুস তুলুস ওটা যে কয় না যে বাজার হাওয়ায় বেরোয়, হাওয়াই এগুলো হয়, তাছাড়া দেশে উঠে যায় নাই। হ্যাঁ, কয় মনে নতুন পুরন। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা ভাইজানের সাথে আলাপ আলোচনা করলাম এতক্ষণ ধরে। যা বুঝতে পারলাম যে ধানের দাম কিছু পরিমাণে বাড়ে, কিছু পরিমাণে কমে, এইরকমই বাজার চলতেছে বা চলবে। আগামীতে ধানের বাজার দর বাড়ার সম্ভাবনা সেরকম দেখা যায় না, ভাইজান যেভাবে বললো আর কি।
তো এই ছিল পাবনা সাথিয়া ধুলাউড়ি ধানের পাইকারি হাট থেকে আজকের আপডেট রিভিউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।